বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই মাচার শেডটা মুরগির বয়স আজকে 19 দিন। আমরা 19 দিন বয়স পর্যন্ত কি খাওয়াচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক গরম পড়েছে, তাই আমরা চারিপাশে পর্দা খুলে দিয়েছি। এমনকি আজকে প্রথম ফ্যান দিয়েছি, যার ফলে মুরগিগুলো জড়ো হয়ে গেছে। আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি অনেকবার, মুরগিগুলো ফ্যান না দিলে হচ্ছে না, গরম পড়েছে অনেক। আপনারা ফার্মের অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যখন গরম পড়বে তখন ফ্যান দিতে হবে। বেশি গরম পড়লে আমাদের ঝর্নার ব্যবস্থা আছে, তাই আমরা তখন ঝর্না দেব। আপাতত গরম কম, ছোট বাচ্চা, তাই আমরা ফ্যান দিয়ে প্রোটেক্টেড করার চেষ্টা করতেছি, গরম প্রতিরোধ করার চেষ্টা করতেছি। আমরা আজকে ফ্যান দিছি, তাই মুরগি একটু জড়ো হয়ে গেছে। তখন মুরগির ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমরা বারবার অনেকগুলো মুরগি তাড়িয়ে দিয়েছি। তাই আপনারা মুরগির ঘরে যখন প্রথম ফ্যান দেবেন, দেখবেন যে মুরগিগুলো ছটপট করবে। তখন আপনারা ঘরের মধ্যে অবশ্যই থাকবেন, এমনকি হাঁটাহাঁটি করবেন, তখন মুরগিগুলো সরানোরা হয়ে যাবে। আমরা গরমের সময় সকালবেলার পানিতে আমরা বডি কুল রাখার জন্য হাইড্রোসল দিয়েছি 1 মিলি 2 লিটার পানিতে দিয়েছি। 1 মিলি 2 লিটার পানিতে হাইড্রোসল দিয়েছি আমরা বডিতে যাতে হিট স্ট্রোক না করে, সেই জন্য আমরা এটা দিয়েছি। দুপুরবেলা আমরা 1 গ্রাম 3 লিটার পানিতে দিয়েছি। সিরানা 1 গ্রাম 3 লিটার পানিতে আমরা দিয়েছি। আপনারা এভাবে দিতে পারেন। আর রাতের বেলা আমরা ভিটামিন দিচ্ছি, মুরগিটা গ্রোথ আসার জন্য ভিটামিন দিচ্ছি। ভিটামিন ভাইটাল অ্যামাইনো ফোর্ট। যেহেতু মাচার শেডে মুরগির গরম বেশি। যদিও মনে করেন মাচার শেড নিচ দিয়েও বাতাস ঢোকে, উপর দিয়েও বাতাস ঢোকে, সে কারণে গরম কম হতে পারে, কিন্তু না, মাচার শেডেই গরম বেশি পড়ে, ফ্লোরের শেডে গরম কম লাগে। তাই মাচার শেডে মুরগি করলে অবশ্যই আপনারা ফ্যানের ব্যবস্থা রাখবেন, ফ্যান দিয়ে বাতাস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মুরগিকে বড় হওয়ার জন্য, এমনকি গ্রোথ আসার জন্য রাতের বেলা করে ভিটামিন দিচ্ছি। ভিটামিন ভাইটাল অ্যামাইনো ফোর্ট 1 মিলি 3 লিটার পানিতে দিচ্ছি। এটা 4-5 দিন খাওয়াবো, যাতে করে মুরগিগুলো দ্রুত বৃদ্ধি হয়। এই সময় আমরা মুরগিগুলো বৃদ্ধি না হলে পরবর্তী সময় ভালো রেজাল্ট পাবো না। তাই আমরা আগেভাগেই বয়স অনুযায়ী 18-20 দিন থেকে আমরা এই ওষুধটা দিচ্ছি, যার ফলে মুরগির গ্রোথটা ঠিকমতো চলে আসে। আপনারাও এভাবে ওষুধটা দিতে পারেন। ভাইটাল অ্যামাইনো ফোর্ট অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটি প্রোডাক্ট, ভিটামিন মিনারেল আছে এই ওষুধটার মধ্যে, যার ফলে মুরগির গ্রোথ চলে আসা স্বাভাবিক পর্যায়ে গ্রোথ চলে আসবে ইনশাআল্লাহ। গরমের সময় আপনারা মুরগির ঘরের পর্দাগুলো খোলামেলা রাখবেন, যাতে করে অক্সিজেন প্রবাহ, বাতাস চলাচল ভালো থাকে, এমনকি আলো বাতাস প্রবেশ করে। গরমের সময় এটা খুবই প্রয়োজনীয়, কেননা গরমের সময় যদি হিট স্ট্রোকের শুরু হয়ে যায়, তখন আপনার অনেকগুলো মুরগি ক্ষতি হয়ে যাবে। যার ফলে মুরগিগুলোর ঘরের পর্দা আপনারা অবশ্যই খোলা রাখবেন, ফ্যান দিবেন, প্রয়োজনীয় ঝর্ণা সেট করে নেবেন, যাতে করে মুরগির ফার্ম শীতল ও সুন্দর থাকে। এই দিকে খেয়াল রেখে আপনারা এই ব্যবস্থাপনা গ্রহণ করবেন। মুরগির ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে আপনারা মুরগিতে ভালো রেজাল্ট আনতে পারবেন না। গরমের ধকলে মুরগির ওয়েট অনেক কমে যাবে। তাই আপনারা এই বিষয়ে খেয়াল রেখে প্রয়োজনীয় ওষুধ দিবেন, সকালবেলার পানিতে গরম প্রোটেক্টেড করার ওষুধ দিবেন, এমনকি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে করে আলো বাতাস, এমনকি বায়ু চলাচল স্বাভাবিক ও প্রবাহ ঠিক থাকে। রাতের ওষুধের সাথে আপনারা ইচ্ছা করলে পিএইচ দিতে পারেন। পিএইচ দিলে মুরগি পায়খানাটা শক্ত থাকবে। ভিটামিন খাওয়ালে যেমন মুরগির পায়খানা দুর্বল, এমনকি লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা পিএইচ দিলে মুরগির পায়খানাটা একটু শক্ত ভাব থাকবে, যার ফলে মুরগির গ্রোথটা ভালো আসবে। মুরগির পায়খানা লুজ হয়ে গেলে মুরগির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এমনকি খাওয়ার অরুচি দেখা দেবে। তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এই কারণে আপনারা পিএইচ দিতে